নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে এএমএস রিয়েল টিপস চ্যানেলে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব ভুল করেও সিঁড়ির নিচে কোন কোন জিনিস রাখা উচিত নয়, যা বাস্তুশাস্ত্র মতে অত্যন্ত অশুভ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, কারণ ভিডিওর শেষে জানাবো সিঁড়ির নিচে কি রাখলে সৌভাগ্য বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে রাখা প্রতিটি জিনিসেরই কোনো না কোনো শক্তি রয়েছে, যে শক্তি বাড়ির সদস্যদের নানাভাবে প্রভাবিত করে থাকে। সেই শক্তি ইতিবাচক হতে পারে, সেই শক্তি নেতিবাচক হতে পারে। যদি সেই শক্তি ইতিবাচক হয় তাহলে বাড়িতে আসে সুখ এবং সমৃদ্ধি, আর যদি সেই শক্তি নেতিবাচক হয় তাহলে জীবনে অনেক সমস্যা নিয়ে আসে। বাড়িতে এমন অনেক জায়গা আছে যেগুলি বাস্তু অনুযায়ী না মানলে বাস্তুর ত্রুটি পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে কিছু কিছু জিনিস সিঁড়ির নিচে রাখা উচিত নয়, এতে বাস্তু দোষ হয় এবং বাড়িতে দারিদ্রতা বাসা বাঁধে। আসুন জেনে নেওয়া যাক সিঁড়ির নিচে কি কি রাখা উচিত নয়। বন্ধুরা, বাস্তুশাস্ত্রে সিঁড়ি মানে শক্তির ওঠানামার পথ, সিঁড়ি মানে প্রগতির প্রতীক। তাই সিঁড়ির নিচের জায়গা যদি ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে নেতিবাচক শক্তি জমে যায় এবং বাড়ির উন্নতি থেমে যেতে পারে। তাই আজকের ভিডিওতে বলা জিনিসগুলি ভুল করেও সিঁড়ির নিচে রাখবেন না বন্ধুরা। প্রথমেই বলবো, সিঁড়ির নিচে জুতোর আলমারি এবং গয়নার বা টাকার আলমারি কখনোই রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে সিঁড়ির নিচে জুতো ও চপ্পল রাখলে বাড়ির সদস্যদের আর্থিক সংকটে পড়তে হয়। যদি সিঁড়ির নিচে কল থাকে তবে খেয়াল রাখবেন সেই কল থেকে যেন জল না পড়ে, কারণ জলের প্রবাহ অর্থের প্রবাহের মতোই। সিঁড়ির নিচে আবর্জনা ও ডাস্টবিন রাখবেন না, এতে ঘরে বাস্তু দোষ হয়। সিঁড়ির নিচে পুজোর ঘর, বাথরুম ও রান্নাঘর করবেন না, এতে ঘরে সুখ শান্তির অভাব দেখা দিতে পারে। প্রতিদিন সিঁড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। নোংরা সিঁড়ি কখনোই রাখবেন না, এটি ঘরে নেতিবাচকতা নিয়ে আসে। সিঁড়ির উপরে অন্ধকার রাখবেন না, আলো এমন হওয়া উচিত যাতে সেটি খুব বেশি উজ্জ্বল বা খুব ম্লান না হয়। সিঁড়ির দিকটিও যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। সিঁড়ি বাড়ির দক্ষিণ দিকে হওয়া উচিত নয়। সিঁড়ির সঠিক দিক উত্তর থেকে পশ্চিমে হওয়া উচিত। আমরা যে ঘরগুলি প্রতিদিন ব্যবহার করি এমন ঘর সিঁড়ির নিচে তৈরি করবেন না, এটি বাস্তুশাস্ত্রে অনুপযুক্ত বলে বিবেচিত হয়ে থাকে। এছাড়া সিঁড়ির নিচে ভাঙা চেয়ার, নষ্ট আলমারি, ফাটা বালতি রাখবেন না, কারণ ভাঙা মানে থেমে যাওয়া উন্নতি, ভাঙা মানে ভাঙা ভাগ্য। এগুলি সিঁড়ির নিচে রাখলে বাড়িতে হতাশা ও দারিদ্রতা আসে। ঝাঁটা বা ময়লা রাখার জিনিসও সিঁড়ির নিচে রাখবেন না, কারণ এতে লক্ষ্মীর প্রবেশ বন্ধ হয়, বাড়িতে দারিদ্রতা স্থায়ী হয়। সিঁড়ির নিচে ভুল করেও ওষুধ ও অসুস্থতার জিনিস রাখবেন না। অনেক বাড়িতে দেখা যায় ওষুধের বাক্স, থার্মোমিটার বা অসুস্থতার নানান জিনিস সিঁড়ির নিচে রাখা থাকে। এটি কিন্তু বাস্তুশাস্ত্র মতে একেবারেই ভুল কাজ। এতে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে এবং সুস্থতার শক্তি ক্রমশ দুর্বল হয়। সিঁড়ির নিচে কখনোই পুরানো ফাইল রাখবেন না। সিঁড়ির নিচে পুরনো ফাইল মানে আটকে থাকা কাজ, চাকরি বা ব্যবসায় বাধা। বিশেষ করে উত্তর বা দক্ষিণ পশ্চিম দিকে যদি সিঁড়ি হয় এবং তার নিচে যদি এই জিনিসগুলো রেখে থাকেন তাহলে সমস্যা আরো বৃদ্ধি পায়। সিঁড়ির নিচে কখনোই জলের ট্যাঙ্ক
বা ভারী কোনো স্টোরেজ রাখবেন না। অনেকেই সিঁড়ির নিচে জলের ড্রাম বা ভারী স্টোর রুম বানান। বাস্তুমতে এটি মানসিক চাপ ও সিদ্ধান্তহীনতা বাড়ায়। পূজা সামগ্রী বা দেব মূর্তি, ভুল করেও কখনোই সিঁড়ির নিচে দেবতার মূর্তি বা ছবি রাখবেন না বা সিঁড়ির তলায় ঠাকুর ঘর করবেন না। এটি দেবতার অবমাননা বলে ধরা হয় এবং বাড়িতে শান্তির পরিবেশ বিঘ্নিত হয়। এই ছিল সিঁড়ির তলায় কি কি জিনিস রাখা উচিত নয়। তাহলে বন্ধুরা, এবার আপনাদের জানাবো সিঁড়ির নিচে কি কি রাখা যায়। প্রথমেই বলবো, সিঁড়ির নিচ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সিঁড়ির নিচে হালকা জিনিস রাখতে পারেন। সিঁড়ির নিচে ইনডোর গাছ অবশ্যই রাখা যায়, তবে খেয়াল রাখবেন সিঁড়ির নিচে কিন্তু কখনোই তুলসী গাছ রাখবেন না। সিঁড়ির নিচে যেন অন্ধকার বাসা না বাঁধে। সবচেয়ে জরুরি কাজ হলো সিঁড়ির নিচটি সবসময় পরিষ্কার ও আলোকিত রাখা। এটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পাবে। আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। বন্ধুরা, ভিডিওটি যদি উপকারে আসে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তারপর বেল আইকনটি চাপতে ভুলবেন না। আর এই ধরনের আরো বাস্তু টিপস পেতে এই চ্যানেলটির সঙ্গে থাকুন। জয় মা লক্ষ্মী।